নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার সঙ্গে চট্টগ্রাম লেখাপট কষ্ট যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, ম্যাট্রিকে পরীক্ষা পাশ করা যে সকল ছাত্রছাত্রী আছে তাদের জন্য সুখবর। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় একটা ঘোষণা করেছেন সেই সকল ছাত্র এবং ছাত্রীদের জন্য। ছাত্রছাত্রীদের জন্য বলে দিয়েছেন যে 11-এ যে অ্যাডমিশনটা হবে, ক্লাস 11-এ, সেটা হবে সম্পূর্ণ বিনামূল্যে। 11-এ অ্যাডমিশন হলে বিনামূল্যে অ্যাডমিশন হতে পারবে সেই সকল ছাত্রছাত্রীরা। তাছাড়া মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন ছাত্রীরা যারা অ্যাডমিশন নেবে তাদেরকে 11-এ যারা অ্যাডমিশন নেবে তাদেরকে ম্যাট্রিক পাস করে 11-এ অ্যাডমিশন নিলে তাদেরকে 10,000 টাকা স্কলারশিপ দিয়ে দেওয়া হবে। এইবার সেকেন্ড ইয়ারে যে সময় অ্যাডমিশন নেবে, এইচএস ফার্স্ট ইয়ার পাস করে, সে সময়ও দেওয়া হবে 10,000 টাকা। তারপরে বিয়েতে যে সময় অ্যাডমিশন নেবে, ফার্স্ট ইয়ার দেওয়া হবে 12,500 টাকা স্কলারশিপ, সেকেন্ড ইয়ার দেওয়া হবে 12,500 টাকা স্কলারশিপ, থার্ড ইয়ার দেওয়া হবে 12,500 টাকা স্কলারশিপ সেই সকল ছাত্রীদের জন্য। স্কলারশিপগুলো শুধু ছাত্রীদের জন্য বলে দেওয়া হয়েছে। এবং বিশ্ববিদ্যালয়ে মানে বিএ পাশ করার পরে যে সময় সেই পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি যে সময় করবে, এমএ পড়বে বা এরকম যে কোনো ধরনের ডিগ্রি পড়বে সেই মেয়েটি, তো সেই সময় 25,000 টাকা দিয়ে দেওয়া হবে দর্শকবৃন্দ। তো এটা ছাত্রছাত্রীদের জন্য বিশেষ একটা অ্যানাউন্সমেন্ট মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা করেছেন। 2025 বর্ষের ম্যাট্রিক পরীক্ষার জন্য নতুন নিয়মাবলী দিয়ে দেওয়া হয়েছে। ওএমআর শিটে হবে এইবার পরীক্ষা। ওএমআর শিটটা আপনাদের থাকবে 4টা সেট বলে দেওয়া হয়েছে। ওএমআর শিটে 4টা সেট থাকবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স হবে ইলেকটিভ সাবজেক্ট। এখন থেকে রোবোটিক্সও পড়তে পারবে ছাত্রছাত্রীরা। খুব ভালো একটা মানে প্রযুক্তির দিকে অগ্রসর হচ্ছে, মানে স্টুডেন্টসদেরকে রোবোটিক্সটাও শেখানোর জন্য এখন তাদের যে পাঠ্যক্রম যেগুলো আছে সেইগুলোতে অ্যাড করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই। এখন এআই এর জামানা। এআই এবং রোবোটিক্স হবে ইলেকটিভ সাবজেক্ট দর্শকদের। খুব ভালো একটা খবর। তারপরে নবম এবং দশম শ্রেণীর ব্যবহারিক পরীক্ষা যেটা, সেটা নিয়ন্ত্রণ করবে জেলা পর্যায়ের অভ্যন্তরীণ পরীক্ষা কমিটি। তারপরে যে ক্লাস 10-এর যে সকল পরীক্ষা দেবে যারা, যে সকল ছাত্রছাত্রী, তাদের এমসিকিউ এবং বর্ণনামূলক পরীক্ষাতে উত্তীর্ণ হতে লাগবে বলে সেটাও জানানো হয়েছে। সব থেকে ভালো যেটা লাগলো সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাড করা হচ্ছে এবং রোবোটিক্স অ্যাড করা হচ্ছে। খুব ভালো দুটা জিনিস এখন ছাত্রছাত্রীরা পাবে দর্শকবৃন্দ। খুব ভালো একটা খবর ছাত্রছাত্রীদের জন্য পাঠিয়ে দেবেন। আপনারা অভিভাবক যদি হয়েছেন তো আপনাদের জন্য একটা বিরাট বড় একটা সাবধানতা, সতর্কবাণী। গুয়াহাটি থেকে আজকে একটা বড় ভয়ানক একটা খবর আসছে দর্শকবৃন্দ। শুধু সেইগুলো সিনেমাতে দেখতাম, কিন্তু ভয়ানক একটা খবর। অভিভাবক যদি হন, আপনাদের ছেলেমেয়েরা যদি স্কুলে পড়ে বা যে কলেজেও পড়ে, যেখানেই পড়ে, তাহলে আপনারা একটু সাবধান থাকবেন। গুয়াহাটিতে এক দম্পতির ফোনে হোয়াটসঅ্যাপে একটা কল আসে একটা নম্বরে, সেটা পাকিস্তানের নাম্বার দিয়ে। সেখানে বলে দেওয়া হয়েছে যে আপনার ছেলে বিরাট বড় একটা ক্রাইম করেছে, এখন আমাদের কবজায় আছে এবং তাকে এখন আমরা জেলে পাঠাবো। এই ক্রাইমটা কিন্তু আমরা দেখলাম আপনার ছেলে করেনি, তার দুজন কলিগ করেছে, তার দুজন আরও বন্ধু করেছে। তো আপনার ছেলেকে যদি বাঁচাতে চান তাহলে আমাদেরকে দিতে লাগবে লক্ষ লক্ষ টাকা, এরকম টাকা ডিমান্ড করে। তারপরে সেই ছেলেটার যে ভয়েস, যেটা সেই ভয়েসটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে এডিট করে এবং সেটাতে একটা সেন্টেন্স লিখে দিয়ে, এরকম এখন অনেক ধরনের আপনাদের সেই ভয়েস কনভার্টারের যে ওয়েবসাইটস আছে সেখান থেকে বানিয়ে ছেলের গলায় আওয়াজ করে তাদের মা বাবার সঙ্গে কথা বলেছে দর্শকবৃন্দ। মা বাবার সঙ্গে যে মা আমি অনেক বিপদে আছি, আমি কিন্তু করিনি কোনো কিছু, আমাকে বাঁচান বলেই ফোনটা ওরা রেখে দিয়েছে। এবং যারা ফোন করেছে সেই ফোনে অনেকবার ধমকি দেয়, আপনার ছেলেকে মারা হচ্ছে, এখন পুলিশ এসে গেছে, মিডিয়া এসে গেছে, তাড়াতাড়ি আমাদেরকে পাঠান। ওনারা ভয় পেয়ে যান। হঠাৎ করে তাদের মাথায় একটা পাহাড়, একটা পাথর একটা পড়ে যায় দর্শকবৃন্দ। তারপরে কি করবে সেই ছেলেটির মা এবং বাবা হঠাৎ করে একটা বুদ্ধি করে যে আমার ছেলেকে একবার ফোন করে দেখি। ফোন করে দেয়, ফোনটাও রিসিভ করছে না, আরও ভয় পেয়ে যায়। তারপর হোয়াটসঅ্যাপে মেসেজ করে তাড়াতাড়ি আমাকে ফোন করো। তারপরে ছেলেটা দেখে মেসেজ দেখে ফোন করে, ছেলেটাকে জিজ্ঞেস করা হয় তুমি কোথায়? ছেলেটা বলে আমি তো কলেজে আছি, ক্লাস করছি, সেই জন্য আমারটা সেই ভাইব্রেশনে আছে বা সাইলেন্টে আছে। ভিডিও কল করে দেখাও। তারপরে ভিডিও কল করে যে সময় ছেলেটা দেখিয়ে দেয় সে সময় ওরা বিশ্বাস করে নেয়, স্বস্তি পড়ে তাদের মনে দর্শকবৃন্দ। তৎক্ষণাৎ 112-তে ওরা ফোন করে মানে সেখানে পুলিশের কাছে ফোন করে থানায় গিয়ে কমপ্লেইনও করে আসে দর্শকবৃন্দ। তো এরকম আপনাদের ছেলে মেয়ে যদি বাইরে থাকে, হঠাৎ করে তাদের ভয়েসে যদি কোনো ধরনের হোয়াটসঅ্যাপে কল আসে বা ফোন আসে, সাবধান থাকবেন। বিরাট বড় একটা বিপদে
পড়তে পারেন। তাই আগে থেকে যাচাই করে নেবেন সব কিছু মাথা ঠান্ডা রেখে। তাড়াতাড়ি এই মেসেজটা তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবাই সতর্ক থাকতে পারে। দর্শকবৃন্দ, আপনারা যারা ট্রেডিং শিখতে চান, ইউটিউব দেখে বা বিভিন্ন কোর্স দেখে আপনারা ট্রেডিং অনলাইনে আপনারা ট্রেডিং শিখেছেন, ট্রেডিং করছেন, কিন্তু কোনো ধরনের রেজাল্ট পাচ্ছেন না, তাহলে আপনাদের জন্য সুখবর। শিলচরে এরকম একটা সেন্টার খোলা হয়েছে যেখানে শেয়ার মার্কেটের কোর্সগুলা, ট্রেডিং যেটা আর কি, সেই ট্রেডিংটা করানো হচ্ছে আপনাদেরকে। তো ওনাদের একটা মানি ব্যাক গ্যারেন্টি একটা কোর্স থাকে, সেই কোর্সটাও আপনারা করতে পারবেন। আপনাদের যে কোনো ধরনের ট্রেডিং, ধরে নিন আপনাদের শেয়ার মার্কেট বা স্টক মার্কেট ট্রেডিং করতে চান, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, ইনভেস্টমেন্ট নিফটি, ব্যাংক নিফটি, এইগুলোতে যদি আপনারা ট্রেডিং করতে চান, তাহলে ট্রেডার্স হাবের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন। ওনাদের একটা নতুন একটা কোর্স, যেটা ট্রেডিং গুরুকুল কোর্স, 3 নম্বর ব্যাচ আগামী 3 মে থেকে ওনাদের শুরু হতে চলেছে। সেই কোর্সটা নাকি মানি ব্যাক গ্যারেন্টি দিচ্ছেন বলে এটা ওনারা জানিয়েছেন। দর্শকবৃন্দ, 6 মাসের মধ্যে কমপ্লিট ট্রেডিং নলেজ, টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, ইন্ডিকেটর, সব ধরনের জ্ঞান সেই কোর্সে থাকবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। এই কোর্সটা অনলাইন এবং অফলাইনও করানো হবে, অনলাইনও এবং অফলাইনও করানো হবে। আপনারা প্রথম ওনাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করুন, জিজ্ঞাসাবাদ করার পরে যদি হয়, সব কিছুতে যদি ভালো হয়, তাহলে আপনারা সেটা করে নেবেন। দর্শকবৃন্দ, তো ট্রেডার্স হাব, অম্বিকাপট্টি, চৌরঙ্গি, হিতেশ বিশ্বাস রোড, শিলচর। ফোন নাম্বার 8486423220, এই নাম্বারে। দর্শকবৃন্দ, শেয়ার মার্কেট হচ্ছে খুব ভলেটাইল একটা প্ল্যাটফর্ম, যেখানে অনেক ধরনের আপ ডাউনস থাকে। যদি ইনভেস্টমেন্ট করতে হয়, তাহলে যারা এক্সপার্ট আছেন ওনাদের আপনারা পরামর্শ নিয়ে নেবেন, তারপরেই আপনারা ইনভেস্ট করবেন। নিউ মা লক্ষ্মী জুয়েলার্স, এখানে বিবাহ উপলক্ষে 5 গ্রামের উপর সোনা কিনলে মজুরিতে আপনারা পাবেন 50% ছাড়। তার সাথে থাকছে একটি আকর্ষণীয় উপহার, আর থাকছে বিবাহের সেট মাত্র 70,000 টাকার মধ্যে। তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন নিউ মা লক্ষ্মী জুয়েলার্সে। আমাদের ঠিকানা হচ্ছে এনএন দত্ত রোড, শিলচর। এইবার চৌধুরী টেক্সটাইলে রিডাকশন ও ঈদের জন্য নিয়ে আসা হলো বাম্পার কালেকশন। বেনারসি 800 টাকা থেকে শুরু, জামদানি 300 টাকা থেকে শুরু, আপ টু 70% ডিসকাউন্ট ঈদের কালেকশনে। বেড কাভার পাবেন মাত্র 120 টাকায়। 10 দিনের মধ্যে কাপড় পছন্দ না হলে টাকা ফেরত পেয়ে যাবে। তাই তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। সরকার দিচ্ছে না টাকা রাস্তা বানানোর জন্য, বা রাস্তা বানিয়ে দিচ্ছে না, সেজন্যই জনতারা মিলে রাস্তা বানাচ্ছেন। এরকমই একটা ঘটনা কাছাড় জেলার সুনাই সমষ্টির শহীদপুর 4র্থ খণ্ডে আসে। আজিজুর রহমান লেনের বাসিন্দারা, ওনারা বারে বারে এমএলএর কাছে যান, এমপির কাছে ওনারা যান, গিয়ে নাকি ওনারা সেই রিকোয়েস্ট করেছেন ওনাদের গলিটা বানিয়ে দেওয়ার জন্য, কিন্তু কোনো ধরনের টাকা স্যাংশন হচ্ছে না বলেই সেই গলির মানুষেরা নিজের টাকা দিয়ে সেই গলিটা বানাচ্ছেন। আজকে সেটা দেখা গেছে। আমাদের রাস্তার সমস্যার সমাধান করতে হবে, আমাদের রাস্তার সমস্যার সমাধান করতে হবে, আমাদের রাস্তার সমস্যার সমাধান করতে হবে। পয়সা দিয়ে করি, আর আমরা গরিব গুড়া মানুষ, রাজমিস্ত্রি কাজ করি, কথা পয়সা দিয়ে করি, আর কোনো সরকারি অবদান পাইছি না। পঞ্চায়েতেও আমরা দিছই না, এমএলএ সাহেবেও আমরা কিছু দিছই না। আমরা গ্রুপ মেম্বারে চাইলেও মনে হয় না করতে পারছি না, না দেওয়ায় আমরা আজ 3টা বছর থেকে বড় কষ্ট পাই। আর পঞ্চায়েত মেম্বার সারাও আমরা কইছেন দিমু দিয়ার কোনোতে দিচ্ছেন না। এর ভিতরে দিও মনে করি না আমরা এখন পয়সা দিয়ে, আমরা নিট পয়সা দিয়ে আমরা কাজ করি। আর কোনো সরকারি আমরা কিতা আমরা ভুটান নানি, আমরা নারী ভুটান নানি, আমরা যেন আমরা ওই রাস্তাটা যেন করবার দিন না, ওখানটা আমরা দয়া করে চাই। আর আপনারা যত পারেন আমরা সাহায্য করবা গুড, মানে অতালে আমরা মিডিয়া আনছি, সরকারি অবস্থা আমরা কোনো পাই না, লাগে না আমরা কইয়েন না, আমরা কইতে না পারিয়া মনে করি না আমরা ফেকার থেকে পয়সা খরচ করিয়া। এসএসসি রিক্রুটমেন্ট 3712টা পোস্ট, তাড়াতাড়ি আবেদন করে নেবেন। 12 পাস, জেনারেল 12 পাসও আবেদন করতে পারবে। 12 পাস যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে যারা পাস করেছে তারাও আবেদন করতে পারবে। দর্শকবৃন্দ, ম্যাথস থাকতে লাগবে বলে দেওয়া হয়েছে। নর্মাল 12 পাসরাও আবেদন করতে পারবে, 12 সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করে পাস করেছে তারাও আবেদন করতে পারবে। বয়স 18 থেকে 27 বছরের ভিতরে হতে লাগবে। লাস্ট ডেট 7 মের ভিতরে আপনাদেরকে আবেদন করতে লাগবে। অ্যাপ্লাইয়ের ফি থাকবে আপনাদের 100 টাকা আনরিজার্ভড এবং ওবিসির জন্য, বাকি অন্যদের জন্য কোনো ধরনের ফি লাগবে না। www.ssc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা তাড়াতাড়ি অ্যাডভার্টাইজমেন্টটা দেখুন। 12 পাস ছেলেমেয়েরা সব কিছুতে হলে আপনারা আবেদন করে নেবেন। দর্শকবৃন্দ, 1 মে পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি হবে আসামের বিভিন্ন প্রান্তে। সতর্কবাণী IMD এর। বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হবে, ঝড় হবে, তুফান হবে, সাবধান থাকবেন, বজ্রপাত হওয়ার সম্ভাবনা।
1 মে পর্যন্ত প্রচণ্ড বৃষ্টিপাত হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। একদিকে আমাদের আসামে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে বিভিন্ন জায়গাতে। আজকে আমরা একটা ভিডিও পেয়েছি, আজকে সকাল সকাল একটা তুফান এসেছিল হাইলাকান্দির জানকি বাজারের চিপর সাঙ্গন গ্রামে। সেখানে অবন্তী সিনহায়ের মহোদয়ের বাড়ির যে উপরের যে চালটা এই আজকের ঝড় তুফানে উড়িয়ে নিয়ে যায় চালটা, দশবিন্দু সম্পূর্ণ ভেঙে পড়ে যায়। সেই চালটা নিয়ে অন্যত্র কোথাও এক জায়গাতে নিয়ে গেছে দশবিন্দু, সেটা দেখা গেছে আজকে। একদিকে এইটা, অপরদিকে ত্রিপুরা সরকার আরও কয়েকটা দিন তাদের ছুটি ঘোষণা করে দিয়েছে স্কুলগুলোকে, সরকারি এবং প্রাইভেট স্কুলগুলোকে বন্ধের ঘোষণা করে দিয়েছে গরম বৃদ্ধি হওয়ার কারণে। সমস্ত ত্রিপুরাতে এখন প্রচণ্ড গরম, সেই প্রচণ্ড গরমের কারণে 29 এপ্রিল থেকে 1 মে পর্যন্ত আবার স্কুল, সরকারি এবং প্রাইভেট স্কুল বন্ধ থাকবে বলেও সেটাও ঘোষণা করে দেওয়া হয়েছে দর্শকবৃন্দ। হাইলাকান্দি পুলিশ 2 জন চোরকে ধরতে সক্ষম হয়েছে। তাদের কাছ থেকে ইনভার্টার, এলসিডি মনিটর, স্পিকার ইত্যাদি উদ্ধার করা হয়েছে, তাদের অ্যাকশন নেওয়া হয়েছে। হাইলাকান্দির জামিরা পুলিশ সেই 2 জন চোরকে ধরতে সক্ষম হয়েছে। আবার হাইলাকান্দি পুলিশ সারিমুল হক লস্কর নামের এক চোরকে ধরতে সক্ষম হয়েছে রাজ্যেশ্বরপুর গ্রাম থেকে স্থানীয় মানুষের সহায়তায়, এবং সেই চোরের কাছ থেকে 2টা সোনার চেইন, একটা সোনার ব্রেসলেট, তারপরে 4টা সোনার যে ব্যাঙ্গলসগুলা এইগুলা, তারপরে 1 পেয়ার কানের রিং, তারপরে একটা সিলভার চেইন, সঙ্গে একটা পাঞ্জাবির বটন, গোল্ডের একটা বটন, সেটাও পাওয়া গেছে। আপনাদেরও যদি এরকম কোনো কিছু চুরি হয়েছে হাইলাকান্দির পুলিশের সঙ্গে আপনারা যোগাযোগ করে নিন, হাইলাকান্দির মানুষ হলে। দর্শকবৃন্দ, আসামের শোনিতপুরে এক বন্য হস্তির আক্রমণে 4 জন প্রাণ হারিয়েছেন। তার মধ্যে 2 জন ছিলেন ফরেস্টের কর্মচারী বলে সেটা জানা গেছে। খুবই দুঃখ লাগা একটি ঘটনা দর্শকবৃন্দ। এই হচ্ছে আজকের স্পেশাল আপডেট। তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক, যাতে সবাই ইনফরমেশনটা পায়। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আর কি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। আমাদের ফেসবুক পেজটা এখনও যদি ফলো করেন, দয়া করে আমাদের ফেসবুক পেজটা ফলো করে নেবেন। রেগুলার আপনাদের কাছে আপডেট এসে যাবে। আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।